আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি এমন ঘোষণা দিয়ে রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তাছাড়া সেবামূলক কাজ করে এরই মধ্যে দেশের মানুষের কাছে মানবিক হিরো বনে গেছেন তিনি। ৫ আগস্ট সরকার পতনের পর ভিন্নধর্মী কিছু কর্মসূচি দিয়েছে ধর্মভিত্তিক দল বাংলাদেশ জামাত ইসলামী। রাজনৈতিক পট পরিবর্তনের পর দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সারা দেশ চষে বেড়াচ্ছেন। টানা ১৬ বছর আওয়ামী শাসন আমলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দলটি এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রত। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে মানবিক দলের স্বীকৃতি পেয়েছে দলটি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বন্যার্তদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ত্রাণ নয় উপহার নিয়ে এসেছি, ডাক্তার শফিকুর রহমানের এমন ঘোষণার মাঝেও নতুনত্ব খুঁজে পেয়েছে দেশের মানুষ। বৃহত্তর রাজনৈতিক ঐক্য নিয়েও কাজ শুরু করেছে জামাত। আলিয়া ও কওমিপন্থী আলেমদের বিভাজন দূর করতে উদ্যোগ নিয়েছে দলটি। এই উদ্যোগের কারিগর খোদ জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। ইতোমধ্যে তিনি সব আলেমদেরকে নিয়ে মতবিনিময় সভা করে ঐক্যের ডাক দিয়েছেন। দলটির নেতাদের বক্তব্যে উঠে এসেছে এখনই নির্বাচন চায় না জামাত। এ নিয়ে বিএনপি নেতাদের সাথে বড় মতপার্থক্য দেখা দিয়েছে তাদের। বিএনপি চাইছে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ এখনই ঘোষণা করা হোক, কিন্তু জামাত তা চায় না। জামাত তাড়াহুড়া না করে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিতে চায়। কিন্তু কেন? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ মাঠে নেই। নেতাকর্মীরা হয় পালিয়েছে নয় আত্মগোপনে, আবার কেউ কেউ আটক হয়েছেন। তাই রাজনীতির ফাঁকা মাঠে একটি বড় শক্তি হিসেবে জামাত নিজেদেরকে জানান দিতে চাইছে। গত প্রায় ১.৫ যুগ ধরে দলটি ছিল কোণঠাসা। সারা দেশের সব দলীয় কার্যালয় ছিল তালাবদ্ধ। তাই নির্বাচনের জন্য তাদের সময় দরকার। এজন্য ভোট নিয়ে তাড়াহুড়া নেই তাদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান এ বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, বিএনপি নির্বাচনের জন্য তোড়জোড় করছে, এটাকে এই মুহূর্তে আমরা প্রাধান্য দিচ্ছি না। এখন জাতির ক্রাইসিস চলছে, বিভিন্ন জেলা বন্যার কবলে পড়েছে, এটিকে আমরা এই মুহূর্তে রাজনীতি হিসেবে দেখছি। আমরা মনে করি এই বিষয়গুলো সমাধান না করে নির্বাচনের কথা বলা অযৌক্তিক। তাই নির্বাচন নিয়ে এখনই ভাবছে না জামাত। মাহমুদ সোহেল, কালবেলা।